পাকিস্তানিদের খুঁজে বের করো, মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিলেন অমিত শাহ। প্রত্যেক রাজ্যে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দ্রুত শনাক্ত করতে হবে, কারণ তাদের ভিসা বাতিল করা হচ্ছে। গৃহমন্ত্রী অমিত শাহ দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ ভাই, ভারতবর্ষ থেকে পাকিস্তানিদের তাড়িয়ে দেওয়ার জন্য, ভারতবর্ষ থেকে পাকিস্তানিদের বের করার জন্য। অমিত শাহ প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছে, ভাই পাকিস্তানিদের খুঁজে বের করো, প্রত্যেকটা পাকিস্তানির ভিসা ক্যান্সেল করা হয়েছে। যে সার্ক ভিসাটা দেওয়া হতো মেডিকেল ভিসা, সেই সম্পূর্ণ ভিসা, সম্পূর্ণ সুযোগ, সম্পূর্ণ সুবিধা পাকিস্তানিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যারা যারা মেডিকেল ভিসায় ভারতবর্ষে আছে, পাকিস্তানি যারাই আছে, প্রত্যেককে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে পাকিস্তানে ফেরত যাবার জন্য। একটা পাকিস্তানিও ভারতবর্ষে থাকতে পারবে না, এবং পাকিস্তানে সারা জীবনের জন্য লক বসিয়ে দিয়েছে, পাকিস্তানের ওপর সারা জীবনের জন্য লক এবং ব্যান্ড বসিয়ে দিয়েছে, যে পাকিস্তানের কোনো মানুষ আর কোনোদিন মেডিকেল ভিসা হোক, কোনো ভিসা, যে কোনো ভিসা, কোনো ধরনের ভিসা ভারতবর্ষে পাবে না, আর ভারতবর্ষে তারা কোনোদিন আসতেও পারবে না। দুর্দান্ত কাজ করেছে অমিত শাহ ভাই, দুর্দান্ত কাজ করেছে। কেননা যেই ধরনের ঘটনা এরা ঘটাচ্ছে ভাই, পাকিস্তানের ISI এর সঙ্গে যুক্ত ছিল ভারতের ডাক্তার শেখ নাহিম, পাকিস্তানের ISI এর সঙ্গে যুক্ত ছিল। বুঝতে হবে ব্যাপারটা, যে কোন জায়গা থেকে এদের তৈরি করা হচ্ছে, কোন জায়গা থেকে এদের ট্রেনিং দেওয়া হচ্ছে, যে ভারতবর্ষকে সম্পূর্ণ শেষ করে দাও, ভারতবর্ষকে টুকরো টুকরো করে দাও। এই ধরনের ছক পাকিস্তানের ISI এঁটে রেখে দিয়েছে, অলরেডি এঁটে রেখে দিয়েছে। কিন্তু সেই ছক আর কাজ করবে না, কোনো পাকিস্তানি ভারতবর্ষের কোনো রাজ্যে থাকতে পারবে না, এমনকি পশ্চিমবাংলাতেও। কেননা সরাসরি বলে দেওয়া হয়েছে পাকিস্তানের সমস্ত ভিসা ক্যান্সেল, পাকিস্তানিদের সমস্ত ভিসা ক্যান্সেল, মেডিকেল ভিসা যারাই এসেছে সমস্ত ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। আর 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফেরত না গেলে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, প্রত্যেককে, একজনকেও ছেড়ে দেওয়া হবে না। দুর্দান্ত কাজ করেছে অমিত শাহ ভাই, আমি এটাই কি বলবো ভাই, বিশাল হ্যাপি হয়েছি। কেননা এই পাকিস্তানি মালগুলো ভারতবর্ষের থেকে ভারতবর্ষে এসে সুযোগ সুবিধা গ্রহণ করে, মেডিকেল বিষয় সুযোগ সুবিধা গ্রহণ করার পর আবার ভারতেরই ক্ষতি করে চলে যায়, ভারতের থেকেই সুবিধা নেবে, আবার ভারতেরই ক্ষতি করবে। আর এরা হলো আমাদের প্রতিবেশী দেশের বাবা। কেন জানো? কেননা এরাও ভারতকে টুকরো টুকরো করতে চায়, সেই কারণে আমাদের প্রতিবেশী দেশের বাবা। কেননা আমাদের প্রতিবেশী কলকাতা চায়, 7 সিস্টার চায়, ওরা খুব হ্যাপি যে পাকিস্তানের মানুষ এসে ভারতের ISI ট্রেনিং দিয়ে, ভারতের ডাক্তারকে দিয়েই ভারতেই ভাই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে, দুর্দান্ত খারাপ দুর্ঘটনা। এটা শুনে বাংলাদেশ খুব হ্যাপি। কেননা পাকিস্তান থেকে ডাইরেক্ট না এসে ভারতের মানুষকে দিয়েই ভারতের ক্ষতি করিয়েছে পাকিস্তান। এতে তো বাংলাদেশ দুর্দান্ত খুশি। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হবে না ভাই, বাংলাদেশ এই খুশি বেশি দিন স্থায়ী হবে না, যেটা বুঝতে পারলাম। এবার পাকিস্তানের ওপর ব্যান্ড বসিয়েছে, পরবর্তীতে বাংলাদেশের ওপরেও ব্যান্ড এরকমই বসতে পারে, যে বাংলাদেশ থেকে একটা মশা পর্যন্ত ভারতবর্ষে কোনোদিন আসতে পারবে না।